বন্ধুরা, জাভা পাখি পালন করতে গিয়ে সবচেয়ে বড় সমস্যা যে সমস্যা আমরা ফেস করি সেটি হচ্ছে পাখির ছেলে মেয়ে নির্ধারণ করা। সঠিকভাবে পাখিকে জোড়া দিতে না পারার কারণে পাখি দীর্ঘদিন পালার পরেও ডিম দেয় না, অথবা প্রচুর পরিমাণে ডিম দেয় কিন্তু ডিম থেকে বাচ্চা আসে না। এই সমস্যা থেকে বের হওয়ার জন্য আমি জাভা পাখির ছেলে মেয়ে নির্ধারণের জন্য আজকে 4টি বৈশিষ্ট্যর কথা বলবো, যে বৈশিষ্ট্যের মাধ্যমে আপনি নিজেই আপনার জাভা পাখির ছেলে না মেয়ে তা শনাক্ত করতে পারবেন। আসসালামু আলাইকুম, দীপ্তরেজা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব আমরা জাভা পাখি পালন করতে গিয়ে সবচেয়ে যে বড় সমস্যাটি ফেস করি সেটি হচ্ছে জাভা পাখির ছেলে মেয়ে নির্ধারণ। তো আজকে জাভা পাখির ছেলে মেয়ে নির্ধারণে মাত্র 4টি বৈশিষ্ট্যের কথা বলবো। আপনারা যদি এই 4টি বৈশিষ্ট্য ভালোভাবে শনাক্ত করতে পারেন তাহলে আপনার পক্ষে জাভা পাখির ছেলে মেয়ে নির্ধারণ নিয়ে আর কোনো সংশয় বা সন্দেহ থাকবে না। তো চলুন শুরু করি। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বেরিয়ে আমরা মূল আলোচনা শুরু করি। বন্ধুরা, ভিডিওর প্রথমেই বলেছিলাম যে জাভা পাখির ছেলে মেয়ে নির্ধারণ করার জন্য আমরা যে 4টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমে যে বৈশিষ্ট্য হচ্ছে সেটি হচ্ছে জাভা পাখির ঠোঁটের কালার দেখে ছেলে মেয়ে নির্ধারণ করা। আপনার অ্যাডাল্ট জাভা পাখির ঠোঁটের কালার দেখে আপনি আপনার পাখির ছেলে না মেয়ে তা নির্ধারণ করতে পারবেন। 2 নম্বর হচ্ছে পাখির ঠোঁটের আকৃতি। আপনি পাখির ঠোঁটের আকৃতি দেখেও খুব সহজেই ছেলে মেয়ে নির্ধারণ করতে পারবেন। আর 3 নম্বরে হচ্ছে পাখির চোখের কালার। এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জাভা পাখির ছেলে মেয়ে নির্ধারণে। এবং 4 নম্বরে হচ্ছে পাখির পায়ের গঠন প্রণালী দেখে আপনি জাভা পাখির ছেলে মেয়ে নির্ধারণ করতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা, আমি যে 4টি পয়েন্টের কথা এতক্ষণ বললাম, এই 4টি পয়েন্ট এইগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আপনি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন এবং 4টি পয়েন্ট বর্ণনা ভালোভাবে পর্যবেক্ষণ করুন এবং শুনুন। আপনি নিশ্চিতভাবে আপনার পাখির ছেলে না মেয়ে তা নির্ধারণ করতে পারবেন। বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করব পাখির ঠোঁটের কালার নিয়ে। বন্ধুরা, ভিডিও স্ক্রিনে ভালো করে লক্ষ্য করুন। দেখুন, এখানে একটি মেল আর একটি ফিমেল পাখি রয়েছে। মেল পাখিটির ঠোঁটের কালার একদম টকটকে লাল, পক্ষান্তরে ফিমেল পাখিটির ঠোঁটের কালার দিকে তাকান, দেখুন একটু ফ্যাকাশে হালকা গোলাপি। আপনি পাখির ঠোঁটের দিকে যদি লক্ষ্য করেন, ছেলে পাখিটির ঠোঁটটি ঠিক মাথার কাছে একটু উঁচু আকৃতির হয়ে থাকে, অন্যদিকে মেয়ে পাখিটির ঠোঁট মাথা এবং ঠোঁট একই লেভেলে হয়ে থাকে বা সমান হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা পাখির ঠোঁটের আকার আকৃতি দেখেও কিন্তু জাভা পাখির ছেলে মেয়ে শনাক্ত করতে পারি। জাভা পাখির ছেলে মেয়ে নির্ধারণের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে পাখির চোখের কালার। বন্ধুরা, ভিডিও স্ক্রিনে আপনি যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, একটি ছেলে পাখিটির চোখের দিকে তাকান, দেখতে পারবেন একটি অ্যাডাল্ট জাভা পাখির চোখের চতুর্পাশ দিয়ে লাল আকার ধারণ করে, মানে চোখের চতুর্দিকে লাল আকৃতি দেখা যায়। অন্যদিকে আপনি যদি মেয়ে জাভা পাখিটির চোখের দিকে তাকান তাহলে দেখুন পাখিটির চোখের চতুর্পাশ দিয়ে ছেলে পাখিটির যেমন লাল আকার দেখা যায় কিন্তু মেয়ে পাখিটির চোখের কালার তেমন লাল দেখা যায় না, মানে কালো আকার হয়ে থাকে। তো আপনি চোখের এই সিমটম দেখেও খুব সহজে নির্ধারণ করতে পারবেন জাভা পাখির ছেলে মেয়ে। বন্ধুরা, আমরা যদি একটি ছবিতে পাশাপাশি 2টি জাভা পাখি দেখি, দেখেন এখানে 2টি জাভা পাখি রয়েছে, একটি ছেলে এবং একটি মেয়ে। ছেলে পাখিটি যদি আমরা একসঙ্গে সবগুলো বৈশিষ্ট্যর কথা বলি তাহলে দেখেন এর ঠোঁট টকটকে লাল, মাথার কাছে উঁচু রয়েছে এবং চোখের চতুর সাইড দিয়ে লাল আকার ধারণ করেছে। অন্যদিকে মেয়ে পাখিটির দিকে তাকান, ঠোঁটটা হালকা ফ্যাকাশে লাল এবং পাখিটির মাথার কাছে উঁচু দেখা যাচ্ছে না, পাশাপাশি কিন্তু তার চোখের চতুর্পাশ দিয়ে কিন্তু কালো দেখা যাচ্ছে। বন্ধুরা, সর্বশেষ বৈশিষ্ট্য সেটি হচ্ছে পাখির পায়ের গঠন। আপনি জাভা পাখির পায়ের দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন যে ছেলে পাখিটির পাগুলো একটু মোটা এবং মজবুত কোয়ালিটির হয়ে থাকে, পক্ষান্তরে মেয়ে জাভা পাখিটির পায়ের ধরন হালকা এবং একটু চিকন কোয়ালিটির হয়ে থাকে। তো আপনি পা দেখেও জাভা পাখির ছেলে মেয়ে নির্ধারণ করতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম যে জাভা পাখির ছেলে মেয়ে নির্ধারণের জন্য যে 4টি বৈশিষ্ট্য তা সহজ এবং বিস্তারিতভাবে আলোচনা করা হলো। এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।